গোল গোল কচু ভাজা গরম ভাতে দুপুরবেলা একেবারেই অসাধারণ একটা খাবার। আপনারাও কিন্তু এইভাবে রান্না করে খেতে পারবেন। তাহলে মজাদার এই রান্নাটা দেখতে হলে পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, কোহিনুর মিনি কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? অবশ্যই আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও বেশ ভালো আছি। এই তো শলা কচু ডাঁটের সাথে নরম অংশটা আমি হালকা হলুদ আর লবণ দিয়ে গোল গোল করে কেটে বাপিয়ে নিয়েছি। আর শিং মাছ ভুনা করব, আর শুটকি দিয়ে কচু দিয়ে রান্না করব। সবগুলা রান্না কিন্তু ভিডিওতে দিব না, ভিডিও অনেক বড় হবে, কচুর রেসিপিটাই দিব। আর সবগুলা রেডি করে নিয়েছি। এখন আমি এগুলাতে মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর লবণ দিয়ে সুন্দর করে ভেজে নিব। একটা বাটিতে ঢেলে নিলাম, দিয়ে দিচ্ছি হালকা মরিচের গুঁড়া। এটা কিন্তু বেগুন ভাজার মতনই মজা লাগে। আপনারা যদি কেউ পছন্দ করে থাকেন প্লিজ এইভাবে নরম অংশ কচুর গোল গোল করে এভাবে ভেজে খেয়ে দেখবেন। বাপ না দিলেও চলবে, আমার চুলাটা খালি গেছে, সেই জন্য আমি হালকা গরম পানিতে দিয়ে দিয়েছিলাম। দিয়ে দিলাম লবণ, আর দিয়ে দেবো একটু হালকা ভাজা জিরার গুঁড়া। এটা দিলে বেশি মজা লাগে, ভাজা জিরার গুঁড়াটা দিলে বেশি স্বাদ লাগে। এখন এটা সুন্দর করে মেখে আমি অফ ক্যামেরায় কড়াই চুলায় বসিয়েছিলাম। তেল দিয়ে দিলাম, কড়াইটা প্রচুর গরম আছে সেই জন্য তেল দিয়ে সাথে সাথে কচুর বড়াগুলো দিয়ে দিলাম। এটা ঠিক বেগুন ভাজার মতনই লাগে, আলু ভাজার মতন, একটু মচমচে হয়। গরম গরম ভাতের সাথে 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 খেলে কিন্তু অসম্ভব মজার একটা খাবার। আপনারা অবশ্যই এইভাবে ট্রাই করতে পারেন যদি ভালো লাগে। একটু লাল লাল পোড়া পোড়া টাইপ করে ভাজবেন, আর কম তেলে ভাজলে কিন্তু এই রান্নাটা বেশি মজা লাগে ডুবা তেলের চেয়ে। হালকা চেটচেটা তেল চেটচেটে থাকে, চ্যাপচ্যাপা এরকম তেল দিয়ে ভাজলে গরম গরম ভাতের সাথে খেতে অসম্ভব মজা দুপুরবেলা বা সকালবেলা। আপনারা যে আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ আমার ভিডিওটা যদি কোনো অংশে কোনো একটু ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, অল নোটিফিকেশনে ক্লিক করে দিবেন। আর শলা কচু আমি আজকে শুটকি দিয়ে চচ্চড়ি করব, মানে পাতুরি করব। আমি দিয়ে যেই কড়াইতে কচু সিদ্ধ করছি সেই কড়াইতে তেল দিয়ে তেলের মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, রসুন কুচি দিয়ে হালকা সুন্দর করে ভেজে নেব। তারপরে শুটকিটা আমি অফ ক্যামেরায় গরম পানিটা ধুয়ে নিয়েছি, সেই শুটকিটা আমি একটু এইখানে দিয়ে সুন্দর করে ভেজে নিব। দিয়ে দিলাম শুটকিটা কিন্তু ভেজে নিলে ভালো লাগে। এটা হচ্ছে বাঁশপাতা শুকনা সাদা ফকফকা পরিষ্কার শুটকিটা, এটা খেতে কিন্তু বেশি মজা লাগে কচু দিয়া। এই শুটকিটা যদি কেউ পছন্দ করেন তাহলে তো বুঝতেই পারেন এটা স্বাদটা কত ভালো। শুটকিটা দিয়ে ভাজার পরে একটু গরম পানি দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো গুঁড়া এবং বাটা মশলা। দিয়ে দিলাম রসুন বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আর দিব ধনিয়ার গুঁড়া। এখানে আমি জিরা দিব না। শুটকি এবং ইলিশ মাছ, চিংড়ি মাছ এই তিনটা মাছে আমি জিরা বাটা খাই না, রসুন বাটা। ইলিশ মাছ, চিংড়ি মাছে খুব কম খাই। আর শুটকিতে রসুন পেঁয়াজ এগুলা বেশি দিলে বেশি মজা লাগে। অফ ক্যামেরায় মশলাটা আমি ঢাকনা দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন এইখানে সেই কচু দিব। আমি শলা কচু রান্না করব যেটা, সেটাও কিন্তু হালকা ভাপিয়ে নিয়েছি। চিকন চিকন করে কেটে এটা ঝোল রাখবো না, একদম মাখা মাখা করে একটা তরকারি রান্না করব। কচু দেওয়া শুটকি দেওয়া কিন্তু খুব মজা লাগে, যে খেয়েছেন সে অবশ্যই এটার মজাটা বুঝতে পারবেন। দিয়ে দিলাম কচুটা দিয়ে এখন আমি নেড়ে চেড়ে অফ ক্যামেরায় অল্প সময় রান্না করে নিব। আপনারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ, অল নোটিফিকেশনে ক্লিক করে দিবেন। আর যারা আমার পুরান বন্ধু, আমার পরিবারের লোক হয়ে গেছেন, তারা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য আপনাদেরকে ধন্যবাদ। কচু দিয়ে আমি সুন্দর করে রান্নাটা করে নেব। এই তো দেখেন, আর এই তরকারিটা ঝোল কম দিয়ে মাখা মাখা একটু শক্ত শক্ত রান্না করলেই কিন্তু মজা লাগে। আপনারা যে যেমন খান প্লিজ সে সেরকম করে রান্না করতে পারেন। এদিক দিয়ে আমার কচু ভাজাটাও হয়ে গেছে। আজকে এই পর্যন্তই।